আপনার বিবাহ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিং হবে আপনার বিবাহ সংক্রান্ত যে কোনো প্রশ্ন। কিভাবে জীবনে আসবে সেই ব্যক্তি, কখন, কিভাবে আপনাদের দেখা হবে, কিভাবে এটা শুরু হবে, কি জব যদি বলা হয় যে তাদের কেরিয়ার কীরকম থাকবে, বাড়ি কীরকম জায়গায় হবে, এই বিবাহ থেকে কি এক্সপেকটেশনস থাকবে ম্যারেজ থেকে, সেই সমস্ত কিছুই আজকের ভিডিও থেকে আপনার কাছে একটা ক্ল্যারিটি আসবে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময়ই আপনার এনার্জি নিয়ে কোনো না কোনো বার্তা আপনাকে, কোনো না কোনো সলিউশন আপনাকে কিন্তু অবশ্যই দেবে। ওকে, গ্রুপ রেখেছি, অনেকেরই গ্রুপ চুজ করতে প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি নামের প্রথম অক্ষর দিয়েই আজকে গ্রুপটা কিন্তু রেখেছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনাদের গভর্নমেন্ট ডকুমেন্টে যে নাম আছে, অর্থাৎ যে নাম আমরা স্কুল কলেজে লিখি, আমাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে যে নাম আছে সেই নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু আপনারা দেখবেন। ডাক নাম আলাদা, আইডি কার্ডের নাম আলাদা, এসব কিছু ভাবার প্রয়োজনই নেই। সিম্পল আইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়েই আপনারা গ্রুপ চুজ করবেন। ওকে, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। প্রতিদিন নানান জায়গায় যান, নানান মানুষের সঙ্গে মেশেন, নানান কথা শুনছেন, শুনে সেগুলো এনার্জির ওপর এফেক্ট করে, তাই সেই এফেক্টটা যাতে না হয় সেই জন্যই কিন্তু এই সিঙ্গিং বোলটা আমি প্রতি ভিডিওর আগে চেষ্টা করি একটুখানি যাতে আপনাদের এনার্জিটা ক্লিন করা যায়। এখানে আপনাদের জন্য একটা অনুরোধ আছে, দয়া করে চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি কিন্তু এই মিউজিকটা পুরোটা শুনবেন। আমি তারপরে যখন বলবো কি প্লিজ চোখটা খুলুন, চোখটা খুলে দেখবেন আমি এটা একটু জুম করে দেবো। ওকে, একটু জুম করে দেবো যাতে আপনি বুঝতে পারেন প্রপার নামের অক্ষরটা। চোখটা খুলে তারপরে আপনারা দেখে নেবেন, প্রয়োজনে আপনারা এখানেও জুম করে দেখতে পারেন, এমনিতে তো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, অসুবিধা নেই, স্টিল আমি জুম করে দেবো। ওকে, চলুন সবাই একটু চোখটা বন্ধ করবেন প্লিজ। চোখটা খুলবেন প্লিজ। আশা করছি আপনারা আপনাদের গ্রুপ চুজ করে নিয়েছেন। ঠিক আছে, চলুন রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMO QSUWY, চলুন আপনাদের রিডিংটা শুরু করি। আইডি কার্ডে যে নাম আছে সেই নামই, ঠিক আছে, আমি বারবার বলছি। চলুন গ্রুপ নাম্বার 1-এর জন্য রিডিংটা শুরু করব। আচ্ছা, কোন দিকে রাখলে ভালো করে দেখা যাবে? ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। চলুন দেখে নেব। প্রথমে দেখি কিভাবে আপনাদের জীবনে সে এন্টার করবে। আচ্ছা, প্রথমেই একটা এসে গেছে, যখন আমি সেটাকে নেব, কিভাবে আপনার জীবনে সে এন্টার করবে, কিভাবে, কোন পরিস্থিতি, কোন সিচুয়েশনের মধ্যে, কিভাবে, হাউ, কিভাবে আপনার জীবনে সে এন্টার করবে, কি চলবে, কি চলবে। ওকে, টেম্পারেন্সের কার্ড আছে, ভেরি গুড। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 7 অফ সোর্ডস। আপনার জীবনে এমন কেউ আসবে যে কিন্তু বিউটি উইথ ব্রেন, মানে শুধুমাত্র যে দেখতে সুন্দর সেই জিনিসটা নয়, তার সঙ্গে তার ব্রেনও আছে, সে সবসময় চলে, ইন্টেলিজেন্ট, যথেষ্ট বুদ্ধিমত্তা আছে, বুদ্ধিমত্তায় খুব ইন্টেলিজেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে কিন্তু সবসময় যে আপনাকে তার ইমোশনসটা দেখিয়ে চলে সেইটা নয়। আবার ফিনান্সিয়াল একটা স্টেবিলিটিও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এর সঙ্গে এখানে আমি একটা জিনিস বলি, যেহেতু 7 অফ সোর্ডস আছে আমার কাছে, 9 অফ সোর্ডসের এনার্জি আছে, 6 অফ কাপসের এনার্জি আছে, আমি না এখান থেকে একটা এনার্জি পাচ্ছি তার হয়তো কোনো পাস্ট রিলেশনশিপ থাকবে, কিন্তু সেই পাস্ট রিলেশনশিপটা থেকে সে মুভ অন করে গেছে। বাট মুভ অন করে গেছে মানে এমনটা নয় যে সে আর এটাকে নিয়ে কখনোই কোনো দিন ভাবছে না।
মুভ অন করে গেছে। অতীতে প্রচুর চেস করে এরকম কারোর কাছে পৌঁছানোর চেষ্টা করেছে বা এরকম কাউকে জীবনে আনার চেষ্টা করেছিল, বাট হ্যাঁ এখন সেই জায়গাটা থেকে সে মুভ করে গেছে। জয়েন্ট ফ্যামিলি হওয়ার চান্সেসই আমি এখানে কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি। খুব বেশি হেলথ কনসাস একজন ব্যক্তি, কিন্তু রিলেশনশিপ নিয়ে কিন্তু অ্যাট প্রেজেন্ট সে খুবই সিরিয়াস। তার কারণ যেহেতু পাস্টে সে অলরেডি একটা ভুল করে ফেলেছে, পাস্ট রিলেশনশিপটাকে নিয়েও সিরিয়াস ছিল, সেই সিরিয়াস রিলেশনশিপটা যেহেতু তার সেখানে ওয়ার্ক করেনি, সেহেতু সে কিন্তু এই জিনিসটাকে এখন খুব বেশি করে মাইন্ডে নিয়ে খুব সিরিয়াস রিলেশনশিপে আছে। কাইন্ড সোল, নিজের যে ফিজিক্স আছে সেই ফিজিক্সের খুব গুড টেক কেয়ার করে, হয়তো জিমে যায়, হয়তো সকালবেলা রানিংয়ে যায় বা ওয়াকিংয়ে যায়, খুব জাঙ্ক খাবার খাবে না, এই ধরনের একটা মানুষ কিন্তু এইভাবে আপনার মানে পাস্ট রিলেশনশিপ থেকে মুভ অন হয়ে আপনার জীবনে এন্টার করছে বলে আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ খুবই একটা সুন্দর পজিটিভ ভাইবস নিয়ে সে আপনার জীবনে এন্টার করছে। বিউটি উইথ ব্রেন, এই জিনিসটা হচ্ছে এখানকার মেন জিনিস। ওকে, দেখুন এখানে হতে পারে কোনো হিলার হতে পারে, হিলিং প্রফেশনের সঙ্গে থাকতে পারে, রিসার্চ ওয়ার্কও করতে পারে, বা ফ্যামিলি বিজনেস আছে, ফ্যামিলি বিজনেসেরও একটা আমি এখানে কিন্তু জায়গা দেখতে পাচ্ছি। ওকে, এমন কোনো কেরিয়ারের সঙ্গে সে যুক্ত থাকবে যে কেরিয়ারে কিন্তু প্রপার গ্রুমিংয়ের প্রয়োজন আছে, প্রপার ড্রেস আপের প্রয়োজন আছে, মানে প্রপার একদম পুরো ড্রেস করে তারপরে তাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, এই ধরনের একটা জিনিস কিন্তু তার জীবনে আছে। ওকে, চলুন আরও কিছু জিনিস আমি দেখে নেব কীভাবে কখন আপনার জীবনে এন্টার করছে, কীভাবে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কীভাবে শুরু হবে জিনিসটা, সমস্ত কিছু বাহ, কুইন অফ কাপসের এনার্জি আছে আমার কাছে, পেজ অফ কাপসের এনার্জি আছে। তো এর কিন্তু সোল খুবই সুন্দর, কেমন আপনাদেরকে মানে ভালোবাসার জন্য একদম পারফেক্ট। দেখুন 6 অফ কাপসের এখানে এনার্জি আছে, 6 অফ কাপসের এনার্জি আমি এখানেও পাচ্ছি। তার মানে এখানে পরপর কিন্তু কাপসের এনার্জি আছে। এই যে বললাম না যে পাস্ট একটা রিলেশনশিপ নিয়ে কিন্তু এ অলরেডি মানে ছিল, পাস্টের রিলেশনশিপ অলরেডি ছিল, সেই রিলেশনশিপ থেকে হয়তো মুভ অন করে গেছে। এবারে আপনাদের দেখা তখনই হবে, এটা শুধু এই ব্যক্তির ক্ষেত্রে নয়, এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, মানে আপনি এবং আপনার পার্টনার, আপনাদের বোথ পাস্টের রিলেশনশিপ ছিল, এবং যখন এই পাস্টের রিলেশনশিপ থেকে আপনারা মুভ অন করে যাবেন ঠিক সেই সময় আপনাদের দুজনের দেখা হবে। দুজনের হয়তো সেম ওয়ার্ক প্লেস থেকেও দেখা হতে পারে, একই জায়গায় আপনারা কাজ করবেন এরকমও হতে পারে, সেই জায়গা থেকে আপনারা দেখা করছেন। আর একটা জিনিস আপনাদের মধ্যে একটা কমন আছে যে দুজনেই জীবনে প্রচুর সংঘর্ষ করেছেন, দুজনে প্রচুর সংঘর্ষ করে তারপর কিন্তু আপনাদের মধ্যে এই দেখা সাক্ষাৎটা হয়েছে। 6 অফ পেন্টিকলসেরও একটা এখানে আমি এনে পাচ্ছি। নাম্বার 6, ওকে, 9 অফ সোর্ডস, গট ইট। নাম্বার 6 কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট রোল আপনাদের জীবনে প্লে করছে। এছাড়াও আপনারা ধরুন মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, তার সঙ্গে ক্যান্সার, বৃশ্চিক, ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন এবং তার সঙ্গে কিন্তু আপনারা বৃষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এই রাশিগুলোর আমি খুব স্ট্রং কানেকশন দেখতে পাচ্ছি। নাম্বার 6 খুব স্ট্রং একটা কানেকশন হবে। 6 নম্বর মাসে, মান্থের 6 নম্বর মান্থে আপনাদের সঙ্গে দেখা হতে পারে। নাম্বার 6 আপনাদের কারোর বেসিক নাম্বার, ডেস্টিনি নাম্বার, আপনার পার্টনারের কারোর হতে পারে। নাম্বার 1, নাম্বার 4 অ্যান্ড নাম্বার 5, এখানে এই 3টে নাম্বারও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের মানে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনার পার্টনার হয়তো আপনার লাইফে আদার্স যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোতে আপনার এফর্ট দেখবে, এবং আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে কতটা এফর্ট দিয়ে সেই কাজটা করছেন সেই জিনিসটা সে কিন্তু বারবার লক্ষ্য করছে। যখন সে আপনার এফর্টটা দেখছে তখন সে কিন্তু তার পাস্ট রিলেশনশিপের কথা ভাববে যে আচ্ছা, পাস্টে আমি যার সঙ্গে রিলেশনশিপে ছিলাম তার কাছে কিন্তু কোনো রকম এফর্ট ছিল না, সে কিন্তু আমার জন্য কিছু ভাবেনি। বর্তমানে আমি যে রিলেশনশিপে আছি এইখানে যেহেতু অন্যান্য সেক্টরে এফর্ট দিচ্ছে, সেও তো হতে পারে কিন্তু আমার জন্য এফর্ট দেবে, এই জিনিসটা তার মনে হবে। এবার এই যে আপনার অন্যান্য জায়গায় এফর্ট দেওয়ার জায়গাটা দেখতে পাচ্ছে, এই জিনিসটা দেখে আপনার প্রতি আরও বেশি অ্যাট্রাক্ট হবে। আপনারা হয়তো
একে অপরের সঙ্গে অনেক বেশি গ্যাদারিংয়ে এক জায়গায় দেখা সাক্ষাৎ হবে আপনাদের। মানে ধরুন কমন ফ্রেন্ডের পার্টিতে একসঙ্গে দেখা হচ্ছে, বা অফিসে, ওই যে বললাম এক জায়গায় কাজও করতে পারেন আপনারা, অফিসের কোনো গ্যাদারিংয়ে দেখা হচ্ছে, বা একে অপরের একই সেক্টর আছে, সেই সেক্টরের ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা হতে পারেন আপনারা, কিন্তু একই অফিসে থাকবেন, সেখানে গিয়ে দেখা হচ্ছে, অফিসের গেট টুগেদারে দেখা হচ্ছে, বা কমন ফ্রেন্ডের কোনো পার্টিতে দেখা হচ্ছে, বা রিলেটিভসের মধ্যেও কোনো জায়গায় গিয়ে সেখানেও একে অপরের রিলেটিভসের মধ্যে কোনো রকম একটা কানেকশন হতে পারে। এই রকম জায়গায় কিন্তু আপনাদের একটা দেখা হওয়ার জায়গা আছে। এবার কখন, যেহেতু আমি দুলছি সেহেতু আমি এখানে আরেকটুখানি টাইম ফ্রেমটা দেখব, টাইম ফ্রেম আর কি দিচ্ছে আমার জন্য। যেহেতু আমি হোয়েন, কোয়েশ্চেনটা এখানে যেহেতু আমার হোয়েন আছে, সেহেতু আমি টাইম ফ্রেম আর একটা কী বলছে দেখব। অক্টোবর, ওকে। নাম্বার 10 আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনারা যেদিন দেখবেন, যে সময় দেখবেন, তারপরের যে অক্টোবর মান্থ বা তারপরের যে 10তম মান্থ, ওকে, যে মাসেই দেখবেন তারপরে 10 নম্বর মাস অথবা তারপরের অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময় আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার দেখা হওয়ার একটা জায়গা আছে, কিন্তু হ্যাঁ, পেশেন্স রিকোয়ার্ডের আমার কাছে যেহেতু অ্যাডভাইস এসছে, তাই আমি আপনাদের বলবো আপনাদের কিন্তু ধৈর্যের একটু অভাব আছে জীবনে। কোনো ওই যে পাস্ট রিলেশনশিপের একটা কথা প্রথমেই বললাম, এই কারণেও হতে পারে যে ধৈর্য জিনিসটা সেইভাবে আপনি গ্যাদারিং করতে পারেননি। বারবার মনে হয় যে আর কত, আর কবে দেখা হবে, আর কেন দেখা হচ্ছে না এখনও। দেখা হওয়া নিয়ে আপনারা একটা টেনশানে আছেন, পাস্ট রিলেশনশিপ হয়ে গেছে সেখানে, বা দেখা হয়ে যদি ধরুন কিছুটা কথা এগোলেও সেখানেও আপনার মনে হবে যে না, এই রিলেশনশিপটা বোধ হয় আমার জন্য না এগোনোই ভালো হবে, এগোলে হয়তো যদি কিছু খারাপ হয়ে যায়। মনের মধ্যে সবসময় এই জিনিসগুলো আপনার চলতে থাকবে। সেই জন্য কিন্তু এখানে বারবার বলা হচ্ছে পেশেন্স রিকোয়ার, একটু ধৈর্য রাখতে হবে আপনাকে। একটুখানি যদি আপনি ধৈর্য রেখে চলতে পারেন তাহলে জীবনটা দেখবেন আরও অন্য রকমের হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলবো আমি, আপনার যে পার্টনারের বাড়ি সেটা দেখবেন মোটামুটিভাবে একটু পাহাড়ি এলাকায় হতে পারে। মানে আপনি পাহাড়ি এলাকা মানে কিন্তু ডিরেক্ট যে একদম পাহাড়ে উঠে যাচ্ছেন সেই জিনিসটা বলছি না, পাহাড় জিনিসটা এখানে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে আপনার জায়গা যেখানটা, সেখানের থেকে একটু উচ্চস্থলে, মানে একদম সমতলে না হয় একটু ওপরের দিকে আপনার পার্টনারের বাড়ি হওয়ার একটা জায়গা আছে। বাড়ির আশেপাশে প্রচুর গাছের আমি যে একটা এনার্জি পাচ্ছি, বাড়ির আশেপাশে অনেক গাছ থাকবে, বাড়িতেও অনেক গাছ থাকতে পারে, টবে নিজেরা গাছ লাগাতে পারে, বা আশেপাশে গাছের এনার্জি একটা আছে। হিস্টোরিক্যাল প্লেস থাকতে পারে আশেপাশে, যেখানেই হোক না কেন হিস্টোরিক্যাল প্লেসের একটা কিন্তু এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ওকে, আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে এই ম্যারেজটা থেকে, এই বিবাহটা থেকে কি এক্সপেক্ট আছে আপনার পার্টনারের, বা আপনার দুজনেরই কি এক্সপেকটেশনস আছে আপনাদের এই বিবাহটা থেকে, সেটাও আমি একটুখানি দেখে নেব। চলুন দেখি কি এক্সপেকটেশনস আছে আপনাদের। দ্য জাজমেন্ট, চ্যালেঞ্জিং অ্যান্ড কার্মিক লাভ। দেখুন, এক্সপেকটেশনস তো আছে অনেক কিছু, কিন্তু এই যে আপনাদের এই ম্যারেজটা যেহেতু পাস্ট রিলেশনশিপ থেকে রিকভারির পরে আপনারা এই রিলেশনশিপে এন্টার করছেন, সেহেতু এই রিলেশনশিপটাকে আপনারা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং পাবেন একদম প্রথম থেকে। আপনাদের মনে হবে যে এটা আলটিমেট কি হচ্ছে, এটা কি হচ্ছে, নিজেদের কিছু সময় এটাকে কার্মিক সম্পর্ক বলেও মনে হবে। বাট এই রিলেশনশিপে আমি কিন্তু টোটালটাই কোথাও কার্মিকের জায়গা দেখতে পেলাম না, যে কারণে আমি এটা বলছি। আপনাদের নিজেদের মধ্যে মনে হবে যে আপনারা হয়তো কার্মিক আছেন, বা এই যে অপরপক্ষর এক্সপেকটেশনসের যে জায়গাটা আসছে না, এক্সপেকটেশনসের জায়গা থেকে এটা বলতে পারবো যে তারা মনে করবে যে যখনই কোনো রকমের সমস্যা হবে, যখনই কোনো কিছু মনে হবে, একটু ধরুন ছোটোখাটো কথাবার্তার টুকিটাকি প্রবলেম, বা একটু আধটু কোনো ডিসএগ্রিমেন্ট হয়ে গেল নিজেদের মধ্যে, তখন তারা মনে হবে, অপরপক্ষের মনে হবে কিন্তু যেটা হয়তো কোনো কার্মিক সম্পর্ক, তাই আমরা সম্পর্কের মধ্যে ভালো নেই, আমাদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্কটা কোনোভাবে ভালো যাচ্ছে না, এই জিনিসটা তাদের মনে হবে আপনার বা আপনার পার্টনারের দুজনের মধ্যে। কিন্তু এক্সপেকটেশনসটা ঠিক কী থাকবে? ওকে, এক্সপেকটেশনস যদি বলেন, আপনারা দুজনে কিন্তু একসঙ্গে গ্রো করতে চাইবেন, যে জীবনে যে পথেই আছি, যেখানেই থাকবো, সেখানে যেন আমরা দুজনে একসঙ্গে বেড়ে উঠি, কেউ কাউকে ছেড়ে আগে এগিয়ে যাবে বা কেউ কাউকে ছেড়ে পিছনে যাবে, এই জিনিসটা কিন্তু নয়।
একসঙ্গে বড় হব, বলে না যে একসাথে বড় হব জীবনের পথে, সেই জীবনের পথে একসাথে চলার ইঙ্গিত দেখে। অর্থাৎ আপনাকে পিছনে ফেলে রাখবে না, বা সে চাইবে না আপনিও তাকে পিছনে ফেলে রেখে এগিয়ে যান। এই এনার্জিটা কিন্তু আপনার পার্টনারের একদম নেই। আপনার পার্টনার অলওয়েজ চাইবে যে আপনিও তাকে সঙ্গে নিয়ে চলুন, সেও আপনাকে সঙ্গে নিয়ে চলুক। সুতরাং এই যে একটা এই জিনিসটা আসছে কিন্তু সমস্ত পাস্ট ট্রমার ক্ষেত্রে, এই যে অতীতে যে ট্রমাটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন, সেই ট্রমাটা আর যাতে আপনাদের মধ্যে না আসে তার জন্য। দেখুন কি সুন্দর একটা কার্ড এসেছে এখানে না, আমি একটা ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি। আপনারা একসাথে অনেক বেশি ট্রাভেলও করতে পারেন, বা এই এক্সপেকটেশনসও থাকতে পারে আপনার পার্টনার প্রচণ্ড বেশি ঘুরতে ভালোবাসবে, বা আপনি প্রচণ্ড বেশি ঘুরতে ভালোবাসবেন। আপনারা চাইবেন যে যেন আমার পার্টনারও সেটা চায়, আমরা যেন একসঙ্গে অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারি, একসঙ্গে যেন আমরা অনেক জায়গায় ঘুরতে যেতে পারি। এই জিনিসটা কিন্তু আপনি বা আপনার পার্টনার চাইবে। আপনি বা আপনার পার্টনার দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু মিউজিক লাভার হবে, খুব বেশি গান ভালোবাসবে, অথবা গানের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের মধ্যে যে কোনো একটাতে সে পারদর্শী হবে, বা সে চাইবেও যে অন্য কেউ পারদর্শী হোক, অন্য কেউ যেন একটু কিছু জানুক, অ্যাটলিস্ট ইনস্ট্রুমেন্টাল কিছু নিয়ে একটুখানি জানুক। ওকে, চলুন অবশেষে একদম লাস্টের দিকে আমি দেখব যে কি ইউনিভার্সের গাইডেন্স আছে আপনাদের জন্য। এই যে বিবাহ সংক্রান্ত জিনিসটা হলো এতক্ষণ অবধি, যে জিনিসটা আপনাদের জন্য এই ম্যারেজের কি গাইডেন্স আছে। ব্যালেন্স, দেখুন ব্যালেন্স এসেছে আমার কাছে। ফাইন্ড ব্যালেন্স টু মিন হারমোনি ইন রিলেশনশিপ। ওকে, এই জিনিসটা মনে রাখ, ফাইন্ড ব্যালেন্স টু মেনটেন হারমোনি ইন রিলেশনশিপ। আমরা এখানে বিবাহ সংক্রান্ত রিডিং দেখছি, এবং তার মধ্যে আমাদের বলছে কিন্তু ব্যালেন্স মেনটেন করাটা ভীষণ প্রয়োজন। এই যে প্রথমেই একটা জিনিস আমি এখানে বললাম না, যে এক্সপেকটেশনসের জায়গায় যে একসঙ্গে বড় হতে চাইছে, সেই একসঙ্গে বড় হওয়ার জায়গায় কিন্তু যদি আপনারা নিজেদের মধ্যে ব্যালেন্স মেনটেন করে চলতে পারেন, অর্থাৎ একে অপরের সঙ্গে নিয়ে চলতে পারেন, একে অপরের স্বাদ বুঝে চলতে পারেন, তাহলে এই রিলেশনশিপটা কিন্তু হ্যাপিনেসের কার্ড এসেছে। তবেই এই রিলেশনশিপটা কিন্তু সেই সুখের জায়গায় পৌঁছাবে যে সুখের জায়গায় আপনারা চাইছেন। হ্যাপিনেস কামস ফ্রম আ ফুলফিলড হার্ট অ্যান্ড হারমোনিয়াস রিলেশনশিপ। সুতরাং সম্পর্কটা যখনই আপনাদের একটা একত্রে থাকবে, এক জায়গায় থাকবে, একে অপরের পরিপূরক হয়ে আপনারা চলতে পারবেন, সেই সময় কিন্তু হ্যাপিনেস আলটিমেট আপনাদের কাছে চলে আসবে। তখন আপনাদেরকে এই জিনিসটা নিয়ে আর খুব বেশি ভাবতে হবে না। ঠিক আছে, চলুন গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর BDFHJLNPRTVX অ্যান্ড Z। চলুন দেখি আপনাদের রিডিংটা, বিবাহ সংক্রান্ত আজকের এই রিডিংয়ে আপনাদের জন্য কি মেসেজ আসছে, কি বলবে ইউনিভার্স আজকে আপনাদের জন্য। আচ্ছা, প্রথমেই দেখে নেব কীভাবে জীবনে আসছে। প্রথম দেখার আগে যে কার্ডটা চলে এসেছে তাকে নিয়ে নেব, কীভাবে জীবনে আসছে আপনাদের। ঠিক আছে না, কি হতে চলেছে। আচ্ছা দেখুন, প্রথমেই চ্যারিয়েট। আচ্ছা আমি কার্ডগুলো একবারে নিয়ে নিই, তারপরে বলবো, আমার বলতে সুবিধা হয় তাতে। ওকে, চ্যারিয়েট, 6 of Pentacles, ওকে, Hierophant অ্যান্ড 7 of Pentacles। তার সঙ্গে আর একটা কার্ড নিব আমি, দ্য লাভার্স। আচ্ছা, আপনাদের এই রিলেশনশিপটা কিন্তু, এই বিবাহটা মোটামুটিভাবে আমি একটুখানি লাভ ম্যারেজের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। কেমন, আমি না খুব হেভি একটা এনার্জি পাচ্ছি। খুব হেভি এনার্জি মানে হচ্ছে এমন একটা এনার্জি যে হচ্ছে ওয়ার্কহলিক একজন পার্সন, এমন একজন ব্যক্তি যে তার হোল ফ্যামিলির জন্য রেসপন্সিবল। মানে সমস্ত ফ্যামিলির দায়িত্ব হয়তো তার একার, ফ্যামিলির বড় কেউ হতে পারে, বা ফ্যামিলির ছোট, বড় ছোট এখানে আমি এনার্জি খুব একটা বুঝতে পারছি না, বাট একটা ওয়ার্কহলিক এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড খুব ছোটোবেলা থেকে কাজ করছে, খুব ছোটোবেলা থেকে ফ্যামিলির রেসপন্সিবিলিটিস নিয়ে এসেছে, নিজেদের বিষয়ে খুব একটা ভাবনা চিন্তা করার পার্সন কিন্তু এখানে নয় আপনার যিনি পার্টনার হতে চলেছেন। ওকে, আপনি এমন কাউকে বিয়ে করতে চলেছেন যে তার জীবনে খুব বিজি, এবং শুধু বিজি নয়, নিজেকে আনলাকি মনে করে।
নিজেকে মানে সব কিছুতে খুব তাড়াহুড়োর একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। এই জিনিসটা ভাবে যে সে সবার জন্য আছে, মানে এই জিনিসটা শুধু ভাবে নয়, এটাও তার জন্য হয়েইছে ছোটোবেলা থেকে, যে সে সবার জন্য আছে কিন্তু তার জন্য কেউ নেই। এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা কিন্তু তাকে ভেতরে ভেতরে অনেকটা অনেকটা যেন একাকিত্ব করে দিয়েছে, অনেকটা একাকিত্ব করে দিয়েছে। খুব একটা হেভি ভয়েসের এনার্জি আমি পাচ্ছি, মানে তার গলার ভয়েসটা খুব হেভি হবে। লাইফে কিন্তু কোনো রকমের ড্রামা পছন্দ করে না, কোনো রকমের ড্রামা নিয়ে এগোবো, ড্রামা পছন্দ করবো না। ট্রাভেলিংয়ের একটা খুব বড় আমি এনার্জি পাচ্ছি এখানে, হ্যাঁ, যে খুব বেশি ট্রাভেলিং করতে পছন্দ করে। আপনারা না একে অপরের প্রতি যে অ্যাট্রাক্ট হবেন, এটা হয়তো ভাইবস দেখেও অ্যাট্রাক্ট হতে পারেন, মানে যে ভাইবে সে আছে বা যে ভাইবসে আপনি আছেন, একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশান জন্মাবে সেই ভাইবস নিয়ে। ওকে, মোটামুটিভাবে আমি এখানে একটা নিউক্লিয়ার ফ্যামিলির এনার্জি পাচ্ছি, খুব বেশি মানে জয়েন্ট ফ্যামিলিতে যাবার তেমন একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। লাভ ম্যারেজের চান্সেসই খুব বেশি। আপনার যিনি লাইফ পার্টনার হবে সে তার বয়সের তুলনায় একটু ইয়ং দেখতে হবে, এই ধরনের এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। ওকে, ট্রাভেল রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে, বা হসপিটাবিলিটির যে কাজ আছে সেই কাজের সঙ্গে যুক্ত হতে পারে। গভর্নমেন্ট জবেরও একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, গভর্নমেন্ট জবও করতে পারে, পুলিশের কোনো কিছুতে থাকতে পারে, মানে আইন সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে যোগাযোগ থাকতে পারে, বা ফাইন্যান্সিয়াল কোনো কিছুতে তার কেরিয়ার হতে পারে। ওকে, কোনো ক্রিয়েটিভ সেক্টরে খুব ভালো লাইফে থাকতে পারে, মানে নিজে এমন কোনো ক্রিয়েটিভ সেক্টরের সঙ্গে যুক্ত আছে যে ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু সে খুব ভালো করছে কিছু বা ভালোবাসছে এরকম। ভয়েসের একটা ব্যাপার তো আপনাকে বললামই আমি, গলার ভয়েসটা যেরকমই হোক না কেন দেখতে কিন্তু ইয়ং হবে, মানে মুখের সঙ্গে ভয়েসের যেন আপনি কোনোভাবেই মিল খুঁজে পাবেন না, এই ধরনের একটা এনার্জি আমি মোটামুটিভাবে একদম স্টার্টিংয়েই পেলাম আপনার লাইফ পার্টনারের জন্য। এখানে বিষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের এনার্জি খুব স্ট্রংভাবে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াসের এনার্জিও আছে। এছাড়াও এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ, ধনুরও এনার্জি খুব বেশি আছে। কর্কট রাশি অ্যান্ড মীন রাশি অর্থাৎ ক্যান্সার অ্যান্ড পাইসিসের মোটামুটিভাবে সব রাশি আমি পাচ্ছি, কেননা আমি এখান থেকে এই যে এইগুলো পেলাম না, আপনার যে তিনটে পরপর মেজর আরকানা পেলাম, এখান থেকে কিন্তু আমি মোটামুটিভাবে সব রাশি পেয়ে যাচ্ছি। নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 7 আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 5, 6, 7, 8 এই চারটে নাম্বার আপনাদের লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার ডেট অফ বার্থ, পার্টনারের ডেট অফ বার্থ, বাট এইরকম ডেটে আপনাদের বিয়ে হবে, বা এই মান্থগুলো আপনারা লাইফে কিন্তু খুব বেশি করে কিছু না কিছু এইখান থেকে আপনারা পাবেন এই মান্থগুলো থেকে। ওকে, চলুন দেখে নিই আরও কিছু জিনিস আমি দেখে নেব। কখন কিভাবে আপনাদের দেখা হবে, কিভাবে জিনিসটা শুরু হবে। এই যে বিয়ে তো এমনিতে বললে আজকে এরমভাবে হয়ে যায় না আমাদের সমাজে এখনও অবধি। ওকে, তো কিভাবে এই জিনিসটা শুরু হবে সেইটা নিয়েই আমরা কিছুটা দেখার চেষ্টা করব। 7 অফ পেন্টাকলস। ওকে, আচ্ছা দেখি কিভাবে জিনিসটা শুরু হবে, কিভাবে কি বলতে চলেছে। 8 অফ ওয়ান্ডসের কার্ডটা কিন্তু আমি ওখানেও পেয়েছিলাম, হ্যাঁ, বটম অফ দ্য ডেকে আমি 8 অফ ওয়ান্ডসের কার্ডটাও পেয়েছিলাম। এখানে সেম 8, দেখুন 7 অফ পেন্টাকলস, 7 অফ পেন্টাকলস, এই যে দুটো কার্ডে আমার সেম জিনিসটা বেরোচ্ছে না, এটা কি বলে বলুন তো, যে আমার আগের রিডিংটা, মানে এতক্ষণ যে রিডিংটা হলো আপনাকে নিয়ে, সেইটারই এটা কনফার্মেশন দেয়। ওকে, টেম্পারেন্সের কার্ড আছে, তার সাথে 2 অফ সোর্ডসের কার্ড আছে অ্যান্ড 4 অফ কাপসের কার্ড আছে বটম অফ দ্য ডেক। এবারে দেখুন আমার কাছে আগেও 7 অফ পেন্টাকলসের এনার্জি ছিল, এখনও 7 অফ পেন্টাকলসের এনার্জি ছিল। এই জিনিসটা একটা কনফার্মেশন যে আপনারা দুজনে এমন সময় মিট করবেন যখন আপনাদের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চলে আসবে। ওকে, এমন নয় যে আপনারা লাইফে ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রাগল করছেন সেই সময় মিট করবেন না। অলরেডি দুজনের লাইফে অনেক স্ট্রাগল দেখে নিয়েছেন, অলরেডি দুজনের লাইফে এই তো মানে আপনার পার্টনার তো খুব ছোটোবেলা থেকেই, আমি বলছি সমস্ত সবার দায়িত্ব নিতে থাকে, তো খুব ছোটোবেলা থেকেই সেই যে দানবীরের একটা এনার্জি আছে 6 অফ পেন্টাকলস অর্থাৎ দিচ্ছে, দেওয়ার যে এনার্জিটা, সেইটার সঙ্গে 7 অফ পেন্টাকলস আছে। তার মানে দেখুন 7 অফ পেন্টাকলস কিন্তু গ্রো করছে আলটিমেট। ওকে, সো যখন দুজনে ফিনান্সিয়ালি স্টেবল হয়ে গেছেন
সেই সময় আপনারা কিন্তু একে অপরের সঙ্গে মিট করছেন, আপনাদের একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, এই রকম একটা সময়। হয়তো আপনারা আপনাদের কোনো বেস্ট ফ্রেন্ড অথবা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে একে অপরের সঙ্গে আপনাদের দেখা হওয়ার একটা জায়গা আছে, সোশ্যাল গেট টুগেদারে দেখা হওয়ারও একটা জায়গা আছে। আপনারা দুজন কিন্তু যে কথা বলা শুরু করবেন সেটা মোটামুটিভাবে ট্রাভেলিং নিয়ে কথা বলা থেকে শুরু হবে, অথবা আপনাদের পাস্ট রিলেশনশিপ নিয়ে। 2 অফ সোর্ডসের একটা কার্ড আছে, তো কিছু একটা জিনিসে আপনারা স্টাক হয়ে আছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, এই ধরনের একটা সিচুয়েশনও আপনাদের লাইফে আসতে পারে। সো পাস্ট রিলেশনশিপ নিয়ে কথা বলার সময় আপনাদের মধ্যে দুজনের মধ্যে কথা হবে। এইবারে একটা জিনিস আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে ফ্যামিলিয়ার সেম এনার্জি আছে, মানে দুজনে দুজনের কথার সঙ্গে যেন একটা ক্যাচ আপ করতে পারবেন, বুঝতে পারবেন একে অপরে। যদি কেউ কিছু ইনার মিনিং করেও বলতে চায়, সেই ইনার মিনিংটাও বুঝতে পারার একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের বাড়ি যে জায়গায় হবে তার আশেপাশে কিন্তু মন্দিরের জায়গা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। মন্দির হতে পারে বা স্কুল হতে পারে, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে হতে পারে, পার্টনারের বাড়ির আশেপাশে আর কি, যার সঙ্গে আপনার বিবাহ হবে সেই পার্টনারের বাড়ির আশেপাশে। চলুন, যখন এই জিনিসটা আমি দেখছি যে কখন কিভাবে, তখন কিন্তু আমি টাইম স্ট্যাম্পটাও এখানে দেখে নেবো যে কোন টাইম আপনাদের জন্য আলটিমেটলি ইম্পর্টেন্ট। এই বিবাহের ক্ষেত্রে দেখে নেবো কোন টাইমটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। চলুন দেখি কি টাইম ইম্পর্টেন্ট আছে আপনাদের জন্য। আচ্ছা, ইটস ওর্থ ওয়েটিং ফর। তো আপনাদের বলছে এই মুহূর্তে কিন্তু টাইম এই মুহূর্তে দিল না, টাইম দেবে, কিন্তু এই যে একটা জিনিস বলছে যে আপনারা যে অপেক্ষাটা করছেন সেই অপেক্ষাটা আলটিমেট কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? এই যে প্রথম থেকেই আমি একটা এনার্জি পেলাম না, যে বোথ বিকেম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হয়ে যাবে আপনাদের মধ্যে। তারপরে আপনারা দুজনে হয়তো একই ধরনের এনার্জি, সিমিলার এনার্জি থাকবে আপনাদের দুজনের মধ্যে। সুতরাং যখনই আপনাদের দেখা হবে না কেন, যে টাইমেই আপনাদের সঙ্গে একে অপরের সঙ্গে দেখা হোক না কেন, সেই টাইমটা কিন্তু দেখবেন হবে। দেখুন, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, মানে এই সময় যদি ইমিডিয়েট আপনি তার জন্য মানে ছোটাছুটি করেন, আপনি যদি ইমিডিয়েট চান যে না আমি ইমিডিয়েট এই জিনিসটার রেজাল্ট চাই, আমার ইমিডিয়েট পার্টনার চাই, তাহলে কিন্তু বলছে ইউনিভার্স এখন যে না, আপনাকে একটু ওয়েট তো করতে হবে। এবং আপনি যদি ওয়েট না করে এখনই সেই জিনিসটা চান, তাহলে আপনি আপনার সময় নষ্ট করছেন। তো সময় নষ্ট করার জায়গা নেই, একটুখানি ওয়েট করে যান, কেমন? ইটস নট ওর্থ ওয়েটিং ফর। তো এক্ষুনি যদি আপনি ওয়েট করেন তাহলে কিন্তু সেটা হবে না। এক্ষুনি ওয়েট করাটা আপনার জন্য উচিত নয়। আপনাকে কিছুটা টাইম দিতে হবে, কিছুটা টাইম দিয়ে তারপরে আপনি ওয়েট করবেন। ওকে, অ্যালাউ থিংস টু কাম, জিনিসকে আসার জন্য সময় দিন। প্রপার টাইমিং কিন্তু আপনার এখানে এই রিডিংটা থেকে আপনার জন্য এক্স্যাক্ট টাইম কিন্তু আসছে না, এক্স্যাক্ট টাইমের কার্ড আমি পাচ্ছি না, যে কারণে ইউনিভার্স বলছে এখন কিন্তু ওয়েট করে যেতে হবে। ইমিডিয়েট আপনি যদি এই জিনিসটা থেকে কোনো রেজাল্ট চান, ইমিডিয়েট রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। দেখুন, বটম অফ দ্য ডেকও আমার কাছে আছে ওয়ে অফ ইন দ্য ফিউচার। তো কিছুটা তো ওয়েট আপনাকে করতেই হবে। ইমিডিয়েট এই রিলেশনশিপটার কথা আপনি ভাববেন না, বা ইমিডিয়েট আপনাদের বিয়ে হয়ে যাবে, ইমিডিয়েট ম্যারেজের যে এনার্জি, সেই এনার্জিটার কথা কিন্তু ইমিডিয়েট আপনারা ভাববেন না, তাহলে আপনাদের জন্য খুব একটা ঠিক হবে না। চলুন এবার আমি দেখে নেব যে এই যে ম্যারেজ আছে, এই ম্যারেজটা থেকে কি এক্সপেকটেশনস আছে। অপরজন যে আছে তার অ্যাকচুয়াল এক্সপেকটেশনসটা কি আছে এই ম্যারেজটা থেকে, সেটাই আমরা একটুখানি দেখে নেব। এক্সপেকটেশনস কি আছে একটু দেখি, এক্সপেকটেশনস দেখলে আমার জন্য সুবিধা হবে। 4 অফ কাপসের এনার্জি আছে এখানে। দেখুন, এখানে বলছে যে এক্সপেকটেশনস কি আছে, কনসার্ন অ্যান্ড আনকনসার্ন লাভ। এখানে ব্যাপারটা একটুখানি আপনাদের খুলে বলি। ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন, আপনার মনে হবে আপনার পার্টনার ততটা এফোর্ট দিচ্ছে না, বা আপনার পার্টনার মনে করবে যে আমি এফোর্ট দিচ্ছি, ও এফোর্ট দিচ্ছে না। এই যে একটা জিনিস, কিন্তু এক্সপেকটেশনস থাকবে যে একে অপরের প্রতি যেন সেম এফোর্ট দেয়, সেম এফোর্ট যেন আপনাদের রিলেশনশিপে থাকে। এই জিনিসটা কিন্তু আপনারও আপনার পার্টনারের দুজনের ক্ষেত্রেই রয়েছে। সুতরাং একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইবে, আপনিও আপনার পার্টনারও দুজনে। এই ম্যারেজটা থেকে আপনারা দুজনেই একটা ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড সেম এফোর্ট, এই জিনিসটা কিন্তু আপনারা দুজনেই এক্সপেক্ট করছেন। যে আমার এমনটা যেন না হয় যে আমি এফোর্ট দিচ্ছি কিন্তু ও এফোর্ট দিচ্ছে না, একটা কমিউনিকেশনের ক্লিয়ারেন্স যেন থাকে। ওকে, হ্যাঁ, একসাথে দুজনে মিলে জীবনে বেড়ে ওঠা, একসাথে দুজনে মিলে গ্রো করা, এই জিনিসটা চাইছে। এই যে বললাম সেম এফোর্ট চাইছে, প্রথমে সেম এফোর্টটারই এইটা একটা কিন্তু আমার কাছে সিমিলার টাইপের কার্ড এলো। ওকে,
এবারে দেখুন, আপনি আর আপনার পার্টনার এখানে দুজনেই কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে একটা বুস্ট এক্সপেক্ট করছেন। কেরিয়ারের ক্ষেত্রে একটা দেখুন, এই যে এই কার্ডটা প্রথমে এলো না, কনসার্ন অ্যান্ড আনকনসার্ন কার্ড, এই যে স্টাবন কার্ড জিনিসটা এলো, এই জিনিসটা কিন্তু এইটারই একটা মানে কনসিকুয়েন্স হিসাবে এসেছে। কেন কনসিকুয়েন্স হিসাবে এসেছে? এই যে একে অপরকে মনে করছে যে আমি কনসার্ন করছি, ও কনসার্ন করছে না, সেক্ষেত্রে তখন একে অপরকে না মনে হবে যে ও আমাকে হয়তো ডমিনেট করার চেষ্টা করছে। এই ডমিনেন্সটা কিন্তু আপনার পার্টনার আপনার থেকে একদমই চাইবে না। কোনো কোনো সিচুয়েশান আপনাদের বিবাহের সময়, বিবাহ ক্ষেত্রে এমনও আসবে যখন আপনাদের মনে হবে একে অপরকে যেন ডমিনেন্ট করা হচ্ছে, একে অপরের কথা শুনছে না, একে অপরে একসঙ্গে চলছে না, কিন্তু সেই চলাটা এক্সপেক্ট করছে সবসময়, চাইবে যে একে অপরের সঙ্গে সবসময় আপনারা যাতে একসাথে চলেন, এই চলার পথে যেন কোনো দিন আলাদা করে কোনো কিছু বাধা না আসে। এই জিনিসটা কিন্তু পার্টনাররা সবসময় চলবেন। খুব একটা অ্যাট্রাকশান দেখতে পাচ্ছি, ওকে, অ্যাট্রাকশান দেখতে পাচ্ছি, খুব ক্লিয়ার কমিউনিকেশানের একটা এখানে আমি এনার্জি পাচ্ছি, যে একটা একদম নতুন নতুন যখনই জিনিসটা শুরু হবে তখনই একদম মনে হবে যেন নিউলি কাপল যেরকম হওয়া, মানে যেরকম আমরা আমাদের এক্সপেকটেশনস থাকে যে হ্যাঁ ওরা সবসময় আমাকে টাইম দেবে, সবসময় আমার কথাই ভাবে, সেই নিউ স্পার্ক আপনার পার্টনার কিন্তু অলওয়েজ আপনার থেকে চাইবে, যে একটা যেন স্পার্ক থাকে রিলেশনশিপের মধ্যে, একটা যেন একে অপরের প্রতি অ্যাট্রাকশান থাকে, একে অপরের কথা যেন আমরা ভেবে চলি, যেন আমরা মেনটেন করে চলি, এই জিনিসটা সবসময় চাইবে। বটম অফ দ্য ডেক কী আছে? 6 অফ পেন্টাকলস। 6 অফ পেন্টাকলসের কার্ড আমি আগেও পেয়েছিলাম। ওকে, আপনার পার্টনার এবং আপনার দুজনেই কিন্তু একসাথে কেরিয়ারে একটা বুস্টের জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। দুজনেই চাইবে যে কেরিয়ারের উন্নতি যেন তারা একসঙ্গে করে। 7 অফ পেন্টাকলসের কার্ড পেয়েছিলাম, মনে আছে আপনাদের? এই দেখুন 7 অফ পেন্টাকলসের যে কার্ডটা পেয়েছিলাম, যে দুজনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে, সেই সময় আপনাদের দেখা হবে। সুতরাং এরা কিন্তু আপনার পার্টনার, আপনি কিন্তু সবসময় চাইবেন যে আপনাদের কেরিয়ারে যেন একটা বুস্ট একসঙ্গে আপনারা আনেন। অর্থাৎ জীবনে একসাথে হওয়ার পর বা বিবাহটা হওয়ার পর আপনার পার্টনার অলওয়েজ চাইবে যে আমরা ফাইন্যান্সিয়ালি গ্রোটা যেন একসঙ্গে করি। সেটা যেন মানে শুধু একজন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর একজন ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, এই জিনিসটা কিন্তু আপনার পার্টনার কখনোই চাইবে না। ওকে, আচ্ছা, এই ম্যারেজ নিয়ে আর কি গাইডেন্স আছে ইউনিভার্সের কাছ থেকে আমি দেখে নেব। ইউনিভার্সের তরফ থেকে আর কি গাইডেন্স আছে এই ম্যারেজটা নিয়ে সেটা একটুখানি দেখে নেব। ম্যারেজটা তো মোটামুটিভাবে আমরা জানলাম পার্টনার কী চাইছে না চাইছে। এবার ইউনিভার্সের গাইডেন্স দেখুন, নার্চারের একটা এনার্জি পাচ্ছি আমি এখানে, নার্চার আদার্স অ্যান্ড অলসো ইয়োরসেলফ। অর্থাৎ এখানে কিন্তু পুরো রিডিংটার পরে যে এনার্জিটা আমি পেলাম সেটা হচ্ছে আপনি বা আপনার পার্টনার, ওই যে একদম প্রথমে বললাম না যে সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখতে পারে না, আনলাকি ফিল করে নিজেকে। সুতরাং নার্চারের একটা এনার্জি কিন্তু সেখান থেকে আসছে, অর্থাৎ নিজেকেও ভালোবাসতে হবে। এইখানের কিন্তু মেন কনসার্ন হচ্ছে আপনারা যখনই এই রিলেশনশিপটার মধ্যে এন্টার করবেন, অর্থাৎ আপনাদের বিবাহ জীবনে যখন এন্টার করবেন, সবার আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে যখনই আপনি ভালোবাসবেন তখনই কিন্তু আপনি দেখবেন আপনার পার্টনারকেও আপনি ভালোবাসতে পারছেন। সুতরাং নিজের এনার্জিটা এখানে ভীষণ প্রয়োজন। কেমন? নিজের একটা ভালো এনার্জি থাকলে তখন দেখবেন পার্টনারেরও ভালো এনার্জি পাবেন। ব্রেভারির একটা আমি এখানে এনার্জি পাচ্ছি, ফেস দ্য আননোন উইথ ব্রেভারি, ট্রাস্ট ইউর স্টেপ। আপনাকে কিন্তু সততার সঙ্গে, সাহসের সঙ্গে এই সম্পর্কে এগিয়ে যেতে হবে। আপনি হয়তো ভয় পাবেন প্রথম দিকে, ঠিক আছে, একটু চিন্তা করবেন কি হচ্ছে কি না হচ্ছে, আদেও আমার এটা করা উচিত আছে কি না, এইটা যদি আমি না করি তাহলে আমার কি হবে, এই সমস্ত জিনিস নিয়ে আপনি কিন্তু অনেক চিন্তা করবেন। এই চিন্তার ফলে আপনি যে কি করবেন আর কি করবেন না সেটা নিয়েই আপনি সবসময় ভাবতে থাকবেন। মানে খুব মানে যে কোনো ডিসিশন নিতে আপনার কিন্তু খুব টেনশন হবে, সেই ডিসিশনগুলো আলটিমেট আপনি নিতে পারবেন। ওকে, চলো, ডিটারমিনেশন, একটা প্রপার ডিটারমিনেশন আপনাকে রাখতে হবে। ফেস চ্যালেঞ্জেস উইথ ডিটারমিনেশন, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। সুতরাং ইউনিভার্স বলছে যে আপনার কাছে আপনার লাইফটা আলটিমেট কিন্তু ভালো হওয়ার জায়গা আছে। দেখুন বটম অফ দ্য ডেক আমার কাছে গ্রোথের কার্ড এসেছে, তো আলটিমেট লাইফটা কিন্তু একটা পজিটিভ ওয়েতে একটা সঠিক জায়গায় পৌঁছানোর জায়গা আছে, কিন্তু তার জন্য একটু সাহসের সঙ্গে প্রপার স্টেপ আপনাকে নিতে হবে, প্রপার রিলেশনশিপটাকে মেনটেন করতে হবে। দুজনে একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে কেরিয়ার গোল সেট করা, একসঙ্গে ফিনান্সিয়াল গোল সেট করা, এই জিনিসগুলো করার অ্যাডভাইস আপনাকে ইউনিভার্স দিচ্ছে।
ঠিক আছে, চলুন গ্রুপ 2 রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।